এটা হলো আমাদের ম্যান ব্যাস উইলের যে উপস্থাপক, সবসময় সাপ ব্যাংক কুচ্চা খায়া ভিডিও বানাই ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে, উনি হলো সেই। আচ্ছা। আর এই যে উনি হলো বাঙালি ম্যান ব্যাস উইলের, উনি হলো ফটোগ্রাফার, আর উনি হলো আমাদের দিক নির্দেশক। উনি আমাদের রাস্তা চিনা নেয়। উনি কিন্তু সিংহ বাঘ সবকিছুর সাথে যুদ্ধ করতে পারে, এই জন্য ওনাকে আমরা সবসময় সামনে রাখি। কিন্তু বাঘকে উনি ভয় পায় না, বাঘ ওনাকে দেখলে ভয় পায়। আচ্ছা। এই জন্য আমরা এই যে ঢুকতেছি ভয়াবহ জঙ্গলে, দেখি কোনো কিছু দেখা পাই কিনা। অনেক কিছু দেখা পাইলে অবশ্যই আমরা ক্যামেরা বন্ধ করে আপনাদের দেখানোর সুযোগ করে দিব। অথচ এখানে কোনো মানুষের পাড়া আজ পর্যন্ত পড়ে না, আমরাই প্রথম। তারপর আমরা এখানের বিশ্লেষণ তথ্য তুলে ধরছি যেন ভবিষ্যতে আপনারা আসতে পারেন নিরাপদে, কোনো সমস্যা না হয়। কারণ আমাদের সাথে অনেক কিছু আছে, মেশিন গান আছে, অস্ত্র শস্ত্র নিয়ে আসছে, যাতে আমরা জীবজন্তুর সাথে যুদ্ধ করতে পারি। ট্রেনিং প্রাপ্ত, যে আমাদের ইউনিট ট্রেনিং প্রাপ্ত আছে। আজ পর্যন্ত 10টা বাঘের সাথে আক্রমণ করছে। উনি হলেন কুমিল্লার কিং, আমি আউয়াল হোসেন ভাই। চেহারা দেন, এই দেখছেন টাইগারের মতো চেহারা, একদম টাইগারের মতো। এই যে একদম হয়ে গেছে, স্মোকিং ধরাইছে, ভয় পাইতেছে। যদি জীব জন্তু আক্রমণ যদি নাও করে, জিন পুরি আক্রমণ করতে পারে, এই জন্য সিগারেট ধরাইছে। আচ্ছা, সিগারেট ধরাইছে, ওনার কাছে কোনো ভূত পেত্তি না আসে। আমাদেরকে সাহস, আমরা এই সন্ধ্যার পরে জঙ্গলে, অ্যামাজনের সাইতে কম না, কিন্তু তুমি আবার কোন বাংলা যাইতে। এই যে আমরা দূরে একটা বাড়ির মতো কিছু দেখতে পাচ্ছি, এখানে মনে হয় মানুষের অবস্থান আছে, হয়তো মানুষের অস্তিত্ব পাওয়া গেছে। দেখি ওদের সাথে যদি কথা বলতে পারি কিনা, ওরা কি মানুষ নাকি অন্য কিছু। যেহেতু ঘর বাড়ির মতো দেখা যাচ্ছে। আচ্ছা, এই জঙ্গলে তো ঘর বাড়ি থাকার কথা না, তারপরও ভয় হচ্ছে। সাথে থাকুন, আপনাদের আরো কিছু দেখানোর চেষ্টা করবো। এই যে এখানে একটা বসার সিট আছে, সম্ভবত এটা আর্মিরা করেছে এখানে, যেহেতু এখানে আর্মিরা এখানে ওদের নিয়ন্ত্রণে রাখছে। এই জঙ্গলটা যেহেতু অপরাধ হয়, কি সুন্দর বসার সিস্টেমে, যেটা দিঘি, এর মধ্যে আছে বড় বড় কুমির, বড় বড় হাঙ্গর। আপনি যদি একটু পানি হাত দিয়ে তোলেন, আপনাকে আক্রমণ করতে পারে। আমার ভয় লাগতেছে। কি সিংহ? ভয় দেন না, মাথার উপরে কিছু থাকলে তো আক্রমণ করবো। আমার মাথা চুল নাই। একটা কাঠ বিড়ালি সামনে আসছে, এটা আমি দেখাবো। দৌড়াদৌড়ি করতেছে, কাছড়াই বলেছি। এখানে তো একটা পার্কের মতো, বসার জন্য সিস্টেম আছে, উপরে আবার ঘর করে চাল করে দিছে। ওরে আল্লাহ, এত সুন্দর জায়গা। জঙ্গলের মধ্যে বাড়ি ঘর, বাবার বিষয়। এই যে কত সুন্দর একটা স্থান। ও মা, সাপ নাকি? খুব সুন্দর জায়গা। অন্ধকার মতো ভালো উঠবো। একজন মানুষ পাওয়া গেছে জার্সি গায়ে, ছেড়ে যাওয়ার মতো নাই, হয়তো এটা লাভ দেওয়া যেতে হবে। এই যে আমি পেয়ে গেছি বাংলাদেশের বিখ্যাত খেজুর গাছ, যা সৌদি আরবে অবস্থান, কিন্তু বাংলাদেশে জন্ম হয়েছে। দেখি গাছ, ফার্ম অয়েল, যেটা মালয়েশিয়াতে মানে ওই যে বাগান গুলা থাকে, এই ফার্ম গুলা বলে খেজুরের মতো। হ্যাঁ, কিন্তু আরেকটা ভয়ের বিষয় আছে, এই ফার্ম গাছের চিপা চাপে নাকি বড় বড় সাপ থাকে। ঠিক আছে, ফার্ম গাছে নাকি ইয়া থাকে, সাপ থাকে বড় বড়। হয়ে গেছে, এখন আমরা ফিরে যাব, এখানে থাকা সম্ভব না, কারণ আমাদের থাকার জন্য বাসস্থান ব্যবস্থা করতে হবে। আর খাওয়ার জন্য সাপ ব্যাংক কুচ্চা যা ব্যবস্থা করা যায় এটাই পাই, আমরা ওগুলো ফুরে খেবো। এই যে যত ভিতরে যাচ্ছি, কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, এখানে মানুষ শাকসবজি করতেছে। বাড়িঘর, এটা মনে খামার নাকি না বাড়িঘর। ওই যে সামনে একটা ঘোড়া দেখতেছি। আমার জীবনে প্রথম এরকম ভয়াবহ জঙ্গলে কখনো একলা হাঁটি নেই। গ্রামের জঙ্গলে হাঁটছি, জেনে ওই গাব গাছ, কলা গাছ, সুপারি গাছ, জারপানি গাছের লতা পাতা এগুলা থাকতো, কিন্তু এখানে তো অনেক গাছ, অনেক পাহাড়, অনেক জীব জন্তুর সাথে আজকে পরিচয় হইলো। এই যে আরেকটা রাস্তা, ওটা কি সেই রাস্তা? হ্যাঁ, ওটাই তো সেই রাস্তা মনে হয়। হ্যাঁ, যতই শহরের দিকে যাচ্ছি, ততই পরিবেশটা সুন্দর হইতেছে, মানুষের কিছু দেখা মিলতেছে। এত কোনো মানুষের দেখা মিলে নাই, নিজেদের মধ্যে ভয় কাজ করছিল।